মাল্টিপল এরিয়া ওয়েস্টফেপ কনফিগারেশন। আমাদের এই চ্যানেলের আরেকটা ভিডিওতে অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে আমরা যে বিষয়টা দেখছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল এরিয়া ওয়েস্টফেপ কনফিগারেশন। আমরা জানি যে ওয়েস্টফেপের ক্ষেত্রে দুই ধরনের এরিয়া হয়, একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া, একটা হচ্ছে মাল্টিপল এরিয়া। আগের ভিডিওতে আমরা যেই কনফিগারেশনটা দেখছি সেটা হচ্ছে এই কনফিগারেশনটা, এটা হচ্ছে সিঙ্গেল এরিয়া ওয়েস্টফেপ কনফিগারেশন। এখানে আমরা যতগুলো ওয়ার্ক স্টেশন ছিল প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনকে আমরা এরিয়া নাম্বার 0-তে কনফিগার করেছিলাম। তো এরিয়া নাম্বার 0-তে কনফিগারেশন করার ফলে একটা পিসি অনায়াসে হচ্ছে আরেকটা পিসিকে হচ্ছে পিং করে পায় বা ডাটা প্যাকেট পাঠিয়ে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে। কিন্তু আমাদের এমনও তো হতে পারে যে আমাদের অনেকগুলো ওয়ার্ক স্টেশন থাকতেই পারে, যেমন এখানে দুইটা ওয়ার্ক স্টেশন আছে। যদি ধরি যে এটা হচ্ছে এরিয়া নাম্বার 1 এবং এটা হচ্ছে এরিয়া নাম্বার 2। এখন এরিয়া নাম্বার 1 কীভাবে এরিয়া নাম্বার 2 এর সাথে কমিউনিকেশন করবে? এখন এটার একটা উত্তর হতে পারে যে আমরা যদি এই রাউটার থেকে এই রাউটার একটা কানেকশন জুড়ে দিই তাহলে তো এরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছে না, এটা ভুল। তারা চাইলেও এখানে যদি কোনো ইথারনেট কেবল আমরা জুড়ে দিই, চাইলেও তারা হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে না। যতগুলো এরিয়া থাকে, মাল্টিপল এরিয়ার ক্ষেত্রে যতগুলো এরিয়া থাকবে, একটা এরিয়া যদি অপর এরিয়ার সাথে কমিউনিকেট করতে চায় তাহলে তাদেরকে একটি ব্যাকবোন এরিয়ার প্রয়োজন। ব্যাকবোন এরিয়াটা কী জিনিস? ব্যাকবোন এরিয়াটা হচ্ছে, দেখাই যে ব্যাকবোন এরিয়াটা কীভাবে কাজ করে। যেমন এটা হচ্ছে ব্যাকবোন এরিয়া, রাইট? তো এই ব্যাকবোন এরিয়ার এরিয়া নাম্বার হবে অলওয়েজ 0, অর্থাৎ এরিয়া 0 হচ্ছে অলওয়েজ ব্যাকবোন এরিয়া। ওকে, এই ব্যাকবোন এরিয়ার সাথে যদি আমি, এটা হচ্ছে এরিয়া নাম্বার 1 এবং এটা হচ্ছে এরিয়া নাম্বার 2, তো এরিয়া নাম্বার 1-এর যে কোনো একটা পিসির সাথে যদি আমি ব্যাকবোন এরিয়ার কানেকশন করে দিই এবং এরিয়া 2-এর যে কোনো একটা পিসির সাথে যদি আমি কানেকশন জুড়ে দিলাম, তাহলে এবার এরা যদি চায় তাহলে ওএসপিএফ মাল্টিপল এরিয়ার ক্ষেত্রে যে মানে ওরা একে অপরের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারবে, যেহেতু ব্যাকবোন এরিয়ার সাথে এরা হচ্ছে একে অপরে যুক্ত আছে। এটা কীভাবে? যেমন এটা হচ্ছে এরিয়া নাম্বার 1 এবং এটা হচ্ছে এরিয়া নাম্বার 2। তো এরিয়া নাম্বার 1-এর ধরি এই পিসিটা যদি চায় যে এরিয়া নাম্বার 2-এর এই পিসির সাথে হচ্ছে কমিউনিকেট করবে, তাহলে সে প্রথমত কী করবে? প্রথমত সে তার ডাটাটা হচ্ছে তার রাউটার প্ল্যান করবে। তার রাউটার হচ্ছে দেখবে যে তার এরিয়ার মধ্যে যে এমন কোনো রাউটার আছে কিনা যার সাথে ব্যাকবোন এরিয়ার কানেকশন আছে। যখন সে দেখবে হ্যাঁ এরকম একটা রাউটার আছে যার সাথে হচ্ছে ব্যাকবোন এরিয়ার কানেকশন আছে, তখন সে তার ডাটাটা হচ্ছে ব্যাকবোন এরিয়ার কাছে পাঠিয়ে দেবে। ব্যাকবোন এরিয়া দেখবে যে আমরা যেহেতু এরিয়া 2-এর একটা পিসির সাথে হচ্ছে কানেকশন করতে চাচ্ছি, তো এরিয়া 2-এর কোনো ইনফরমেশন তার কাছে আছে কিনা, তখন সে দেখবে হ্যাঁ এরিয়া 2-এর কোনো একটা রাউটারের সাথে তার হচ্ছে এক ধরনের কমিউনিকেশন আছে। তখন সে অনায়াসে ওই রাউটার অনুযায়ী তার ডাটাটা প্ল্যান করে দেবে এবং ওই ডাটাটা ম্যাক অ্যাড্রেস হিসাবে ম্যাক অ্যাড্রেস ধরে তার কাঙ্ক্ষিত পিসিতে হচ্ছে তার ডাটাটা প্ল্যান করবে। তো এইভাবেই হচ্ছে মাল্টিপল এরিয়ার ক্ষেত্রে হচ্ছে ওএসপিএফ মাল্টিপল এরিয়া ওএসপিএফ কাজ করে। তো আমরা কনফিগারেশন চলে যাই। প্রথমত কনফিগারেশনের জন্য আমি এখানে যে পিসিগুলো আছে পিসিগুলোতে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নেই। এখানে প্রত্যেকটা পিসিতে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে। এখন এইখানে যে আমরা ইথারনেট পোর্টটা ব্যবহার করছি, এই ইথারনেট পোর্টে হচ্ছে আমরা এই ব্লকের অর্থাৎ 192.168.10.0 ব্লকের গেটওয়েটা হচ্ছে আমরা এখানে অ্যাড করব এবং এটার গেটওয়েটা এখানে এবং এটার গেটওয়েটা এখানে এবং সর্বশেষ এই ব্লকের অর্থাৎ 192.168.14.0 যেই ব্লকটা আছে আমাদের, এই ব্লকের গেটওয়েটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেবো। ফার্স্ট হচ্ছে হোস্ট নেম টাইপ করি,
ইন্টারফেস রেঞ্জ যে 0/0 থেকে 2 পর্যন্ত 60 একসাথে হচ্ছে 3টা পোর্টকে আপ করে দিছি। তারপর ইন্টারফেস যে 0/0 আইপি অ্যাড্রেস 0/0 জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1 192.168.10.1 স্পেস সাবনেট মাস্ক 255.255.255.0 ডান। আচ্ছা এইদিকে যে পোর্টটা আছে এই পোর্টের জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1 এবং নতুন যেই আমরা ব্যাকবোনের জন্য যেই কানেকশনটা দিছি এটার জন্য আমরা আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করি। কোন আইপি অ্যাড্রেস দেবো আমরা এটার জন্য আইপি অ্যাড্রেস দেবো হচ্ছে আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে 80.0.0.2 আর এদিকে হচ্ছে 80.0.0.1 এদিকে দিই 90.0.0.1 এবং এদিকে হচ্ছে 90.0.0.2। ওকে তাহলে এদিকের পোর্টে আমাদের এটা থাকতেছে, এদিকের পোর্টে এটা, এদিকে এটা, ওকে জি 0/1 এর আইপি অ্যাড্রেস 0/1 এদিকে, সো আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1 স্পেস সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0 এন্টার। তারপর হচ্ছে জি 0/2 এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 80, সো 80.0.0.2 স্পেস 255.0.0.0 এন্টার ডান। তাহলে এই রাউটার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার শেষ। এদের হচ্ছে এই রাউটার রাউটারে নো
enable কনফিগ গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে হোস্ট নেম হচ্ছে আর রাউটার 5। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাকবোন এরিয়ার রাউটার। ওকে, আচ্ছা, ইন্টারফেস জি, ইন্টারফেস রেঞ্জ জি, 0/0 থেকে পর্যন্ত 59, যতগুলো পড়েছে সবগুলোই হচ্ছে আপ করে দিচ্ছি। এদের হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারফেস জি 0/0, এটার আইপি অ্যাড্রেস 0/0 হচ্ছে এইদিকে, সো 80.0.0.1 0.0.1 স্পেস সাবনেট মাস্ক 255.0.0.0 এন্টার, এবং 0/1 যেটা আছে এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 90, সো 90.0.0.1 স্পেস 255.255.0.0.0 কমান্ডটা দেওয়া হয় নাই। আইপি অ্যাড্রেস তাহলে যতগুলা আমাদের পোর্ট ছিল, ইথারনেট পোর্ট ছিল, আর প্রত্যেকটা ইন্টারনেট পোর্টে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছি। সো আমাদের এটা হচ্ছে ব্যাকবোন এরিয়া। তো ব্যাকবোন এরিয়া চিহ্নিত করার জন্য আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝে যাবে যে এটা হচ্ছে আমাদের ব্যাকবোন এরিয়া। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ব্যাকবোন এরিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাকবোন এরিয়া। ওকে, এখন হচ্ছে আমরা ওএসপিএফ কনফিগারেশন করবো। ওকে, তো ওএসপিএফ কনফিগারেশন করার জন্য ফার্স্টে হচ্ছে রাউটারে আসতে হবে। রাউটারে এসে হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন মোডে আসতে হবে। গ্লোবাল এক্সিকিউশন মোডে আসলাম, আসার পরে এখানে কমান্ডটা হচ্ছে রাউটার ওএসপিএফ, একটা প্রসেসরটি দিতে হবে। তো আমি প্রসেসরটি দিলাম 10 দেওয়ার পর আমাকে নেটওয়ার্ক অ্যাড করতে হবে। তো জানি আমরা যে নেটওয়ার্ক অ্যাড করার জন্য এই রাউটারের জন্য নেটওয়ার্ক হচ্ছে আমাদের 3টা। সো এদিকে একটা নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে 192.168.10.0 যে ব্লকটা আছে, এই ব্লকটা, এবং এদিকে হচ্ছে 10.0.0.0 এই ব্লকটা, এবং আরেকটা আছে হচ্ছে এদিকে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই দুইটা হচ্ছে এরিয়া 1-এর, এই দুটো হচ্ছে এরিয়া 1-এর, অর্থাৎ 10 এবং 192.168.10.0 এই দুটো হচ্ছে এরিয়া 1-এর, কিন্তু 80.0.0.0 এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাকবোন এরিয়া। সো এটা হচ্ছে এরিয়া 0 আইপি অ্যাড্রেস। ওকে, সো তাহলে ফার্স্ট হচ্ছে আমরা নেটওয়ার্ক দিই 10.0 স্পেস এটার ওয়েলকাট বিটস দিতে হবে। তো ওয়েলকাট বিটস কি এটা আমরা জানি, সেটা হচ্ছে সাবনেট মাস্কের উল্টাটা হবে সোর্স। এটা সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, সো 0.0.0.255 এটা হচ্ছে সাবনেট ওয়েলকাট বিটস। এবং আমাদেরকে এখানে যদি আমরা এখানে কোশ্চেন দিই তাহলে আমাদেরকে এরিয়া সিলেক্ট করতে বলতেছে। সো আমরা এরিয়া দিব হচ্ছে, এটার এরিয়া হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 1 নম্বর এরিয়াতে আমরা রাখছি। সো এটা 1। ওকে, এটা হয়ে গেছে। এন্ড হচ্ছে আরেকটা নেটওয়ার্ক অ্যাড করবো আমরা, সেটা হচ্ছে 10। সো 10.0.0.0 স্পেস এন্ড দেন হচ্ছে আমাকে এখানে ওয়েলকাট বিটস দিতে হবে। তো 10.0.0 এর ওয়েলকাট বিটস কি হবে 0.255.255.255, এটা হচ্ছে এটার ওয়েলকাট বিটস, কারণ সাবনেট মাস্কের উল্টা, এবং এরিয়া আমরা সিলেক্ট করবো হচ্ছে 1। ওকে, এটাও এরিয়া 1-এ। এবং আরেকটা নেটওয়ার্ক আছে আমাদের যেটা এই দিকে গেছে, অর্থাৎ ব্যাকবোন এরিয়ার সাথে অ্যাড হয়েছে। সো ওই নেটওয়ার্কটা আমরা অ্যাড করে দিব। সো নেটওয়ার্ক এটা হচ্ছে 80, সো 80.0.0.0 এবং এটার ওয়েলকাট বিটস, সো আগেরটাই হবে 0.255.255.255, এটা হচ্ছে এটার ওয়েলকাট বিটস। এবং এরিয়া এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটার এরিয়া হবে যেহেতু ব্যাকবোন এরিয়ার সাথে অ্যাড হয়েছে, সো ব্যাকবোন এরিয়া হচ্ছে অলওয়েজ 0। সো ব্যাকবোন এরিয়া 0 এন্টার, ডান। এটা কনফিগারেশন করা শেষ। অ্যান্ড দেন আমরা আসি হচ্ছে এই রাউটারে। ওকে, এই রাউটারে আসি গ্লোবাল এক্সিকিউশন মোড এসে। তো আগের মতোই কমান্ড রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 10 নেটওয়ার্ক। এটার জন্য নেটওয়ার্ক হচ্ছে 2টা, যেহেতু এদিকে একটা এবং এদিকে একটা, 10 এবং 20। ওকে,
তাহলে 192.168.20.1 সরি 20.0 এবং এটার ওয়েলকাট বিটস দিতে হবে। সো 0.255 সরি 0.0 0.0.0 0.0.0.255 এটা হচ্ছে ওয়েলকাট বিটস এবং এরিয়া হচ্ছে 1। অবশ্যই এরিয়া 1 যেহেতু এই সবুজ রেখার ভিতরে যেই আমরা এটা যে এরিয়াটা আছে যেটা আমরা সবুজ কালার দিয়ে চিহ্নিত করছি এটা হচ্ছে এরিয়া 1। তো এটা হচ্ছে এরিয়া 1 এবং আরেকটা নেটওয়ার্ক আছে আমাদের সেটা হচ্ছে 10। ওকে 10.0.0.0 এবং এটার সাবনেট মাস্ক হচ্ছে 0.255.255.255 এবং এরিয়া তো আমাদের 1 এ থাকবে। এন্টার ডান। এবার চলে আসছে হচ্ছে আমরা এরিয়া নাম্বার 2 তে। ওকে এরিয়া নাম্বার 2 সেমভাবে আমরা গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে রাউটার OSPF 10 প্রসেস আইডি হচ্ছে 10 এন্ড দেন হচ্ছে নেটওয়ার্ক। এটার জন্য নেটওয়ার্ক হচ্ছে আমাদের দুইটা, এদিকে 30 এবং এদিকে 30। সো 192.168.30.0 is 0.0.0.255 এটা হচ্ছে ওয়েলকাট বিটস এবং এরিয়া হচ্ছে 2 কারণ এটা তো এই পাশে। সো এটা হচ্ছে এরিয়া নাম্বার 2 ডান। এন্ড দেন হচ্ছে আমাদেরকে আরেকটা নেটওয়ার্ক সেট করতে হবে সেটা হচ্ছে 30। সো 30.0.0.0 স্পেস এটার ওয়েলকাট বিটস দিতে হবে। সো 0.255.255.255 এবং এরিয়া হচ্ছে এটা 2। ওকে 2 নম্বর এরিয়া সিলেক্ট করে দিলাম। ওকে ডান। এটাতে OSPF কনফিগারেশন করা শেষ এই রাউটারে। এন্ড দেন হচ্ছে এই রাউটারে OSPF কনফিগারেশন করব। এক্সিট। আচ্ছা এটাতে হচ্ছে এরিয়া 3টা আছে আমাদের। সো ফার্স্টে হচ্ছে রাউটার OSPF প্রসেস আইডি হচ্ছে 10 দিলাম। এন্ড দেন হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা এটার জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে এদিকে একটা নেটওয়ার্ক আছে। সো এই নেটওয়ার্ক অ্যাড করে আগে 30.0.0.0 আর এটার ওয়েলকাট বিটস হচ্ছে 0.255.255.255 এন্ড দেন এটার এরিয়া হচ্ছে 2। এটার এরিয়া হচ্ছে 2 নম্বর এরিয়া। ওকে এন্ড দেন হচ্ছে আরেকটা নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে এইদিকে একটা এরিয়া আছে, এইদিকে একটা পোর্ট গেছে ইথারনেট পোর্ট। আমরা জানি যেহেতু এই ইথারনেট পোর্টটা ব্যাকবোন এরিয়ার সাথে গিয়ে অ্যাড হয়েছে সো এটার এরিয়া হবে হচ্ছে 0। ঠিক আছে এটার এরিয়া হবে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে কত 90। সো 90 ডান 90। শুধু আমরা এই দিকে হচ্ছে এরিয়াটা চেঞ্জ করব, এরিয়া হচ্ছে 0 এটা মনে রাখতে হবে ডান। এন্ড দেন আরেকটা নেটওয়ার্ক বাকি আছে সেটা হচ্ছে এই নেটওয়ার্কটা 192। সো 192.168.40.0 এবং এটা সাবনেট মাস্ক হচ্ছে 0.0.0.255 এটা হচ্ছে এটা সাবনেট মাস্ক এবং এরিয়া থাকবে হচ্ছে 2 ডান। এন্ড দেন সর্বশেষ হচ্ছে এই রাউটারটা অর্থাৎ ব্যাকবোন এরিয়ার যে রাউটার আছে এটাতে হচ্ছে OSPF আমরা কনফিগারেশন করব। সো এটাতে OSPF কনফিগারেশন করার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল কমান্ড হচ্ছে রাউটার এন্ড দেন হচ্ছে OSPF 10 রাউটার OSPF 10 এন্ড দেন নেটওয়ার্ক হচ্ছে এটার জন্য হচ্ছে দুইটা নেটওয়ার্ক, এদিকে একটা এবং এদিকে একটা। ওকে তাহলে 80.0.0.0 ওকে এবং এটার ওয়েলকাট বিটস হচ্ছে এটা এবং এটার ওয়েলকাট বিটস হচ্ছে 255 0.255.255.255 এবং এটার এরিয়া থাকবে অবশ্যই 0 যেহেতু এটা হচ্ছে ব্যাকবোন এরিয়া। এবং আরেকটা আছে সেটা হচ্ছে 90। ওকে তাহলে 90 ওকে তাহলে আমাদের এখানে যতগুলা ওয়ার্ক স্টেশন ছিল, যতগুলা রাউটার ছিল, প্রত্যেকটা রাউটার হচ্ছে আমরা
ওএসপিএফ কনফিগারেশন করে ফেলছি। এটা হচ্ছে এটাকে রাখছি হচ্ছে আমরা রাউটার এরিয়া নাম্বার 1-এ এবং এটাকে রাখছি হচ্ছে এরিয়া নাম্বার 2-তে, এবং এই দুইটা এরিয়াকে সংযোগ করার জন্য আমরা এখানে একটা ব্যাকবোন এরিয়া রাখছি। ওকে, তাহলে এই পিসি থেকে আমরা যখন এই ওএসপিএফ এর যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা যখন এই পিসি থেকে এই পিসিতে একটা ডাটা প্রেরণ করতে চাই, তো এই পিসির কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে থাকে না। যখন আমরা ওএসপিএফ কনফিগারেশন করেছি, যখন আমরা নেটওয়ার্ক দিয়েছি, তো এই রাউটারকে কিন্তু আমরা মাত্র 2টা নেটওয়ার্ক দিয়েছি, সরি 3টা নেটওয়ার্ক দিয়েছি। একটা দিয়েছি হচ্ছে 10, একটা দিয়েছি হচ্ছে 192.168.10.0, একটা দিয়েছি হচ্ছে 80। তো আমরা কিন্তু তাকে এইখানে যেই অর্থাৎ 192.168.30.0 অর্থাৎ এই ব্লকের বা 30.2 এরকম কোনো ইনফরমেশন কিন্তু এই রাউটারকে দেই নাই। কিন্তু যেহেতু আমরা ওএসপিএফ কনফিগারেশন করছি, সেহেতু আমরা চাইলেই হচ্ছে এই পিসি থেকে এই পিসিতে হচ্ছে আমরা ডাটাকে প্রেরণ করতে পারবো। এটা কীভাবে, এখন আমরা দেখব যে আমরা যদি কমান্ডে এসে যদি এখানে পিং 192.168 এপিসির অ্যাড্রেস কত ছিল আরেকটা আমরা দেখে নেই, 192.168.30.2। ওকে, তাহলে 192.168.30.2 যদি আমাদের কনফিগারেশন সাকসেসফুলি হয় তাহলে আমরা কিন্তু ডাটা প্রেরণ করতে পারবো। দেখা যাক, প্রথম প্যাকেটটা লস এবং দ্বিতীয় প্যাকেট থেকে সাকসেসফুলি আমাদের ডাটাটা প্রেরণ হচ্ছে। ওকে, আমরা যদি এই পিসিটাকে ট্রাই করি, অর্থাৎ এটা হচ্ছে 20, এটা কিন্তু একই নেটওয়ার্ক না, তো দেখি এটা পাওয়ার পাই কিনা। অবশ্যই পাওয়ার কথা। পাচ্ছে, অর্থাৎ এপিসির সাথে হচ্ছে কমিউনিকেশন করতে পারছে। তো এটা হচ্ছে এরিয়া নাম্বার 2। এরিয়া নাম্বার 2 এর যে কোনো পিসি চাইলেই কিন্তু এই এরিয়ার যে কোনো পিসির সাথে হচ্ছে কমিউনিকেশন করতে পারে, কারণ তারা ব্যাকবোন এরিয়ার সাথে সংযোগ আছে 2টা এরিয়া। তো দেখি কিনা, হচ্ছে পিং 192.168.10.2, অর্থাৎ আমরা এই পিসিকে হচ্ছে পাঠাচ্ছি, এই পিসি থেকে এই পিসিকে হচ্ছে পিং পাঠাচ্ছি সাকসেসফুল। এই হচ্ছে মাল্টিপল এরিয়া ওএসপিএফ। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।